আগে চাঁদা দিত এক জায়গায়, এখন চাঁদা দেয় 3 জায়গায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে। এখানে চুরি, এখানে ডাকাতি, এখানে মারামারি। আমরা শান্তি চাই। রিস্কেলাদের উপর জুলুম হইতেছে, সাধারণ মানুষের উপর জুলুম করতেছে। সমন্বয়কের নাম ভাঙ্গাইয়ে দেখা যায় চাঁদা তোলে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠ থেকে আমি আকরাম হোসেন হৃদয়। সারা দেশে বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজি বেড়েই চলছে প্রতিনিয়ত। এ নিয়ে কি ভাবছে প্রান্তিক জনপদের মানুষ, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বদক্ষিণের জেলা বরগুনা থেকে। আসলে যারা সমন্বয়ক সেজে চাঁদা তুলছে সব জায়গা থেকে, আমরা ছাত্র হিসেবে চাই তাদের আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আসলে আমাদের সাধারণ মানুষ হিসেবে একটাই প্রত্যাশা থাকবে, যারা ছাত্র সমন্বয়ক নামদারি যারা চাঁদা দাবি করে তাদের খুব দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা, আমরা সুন্দর ও সুশৃঙ্খল জীবন নিয়ে বাঁচতে চাই এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। যে অবস্থায় দেশ চলতেছে, বাট এতে ভালো কিছু আশা করা যায় না এখন তামাত, কারণ দেশের জনগণ ভুগতে আছে এখন, ঠিক আছে? দেশের জনগণ ভুগতে আছে, বাট আপনার এই যে এখন যে সমন্বয়ক যারা আছে, ঠিক আছে, সমন্বয়কের মানে নাম ভাঙ্গাইয়ে দেখা যায় চাঁদা তোলে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় মারামারি হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় মারা যায় লোক, কিন্তু দোষ পড়ে সবই সমন্বয়কের উপরে। কিন্তু এটা চাই না, আমরা চাই দেশটা এটা শান্তি, ঠিক আছে? আমরা একটা শান্তি চাই, যাতে দেশটা ভালো চলুক। আমরা চাই শান্তি। এখানে চুরি, এখানে ডাকাতি, এখানে মারামারি। আমরা শান্তি চাই। আমার প্রত্যাশা যেন শৃঙ্খলাভাবে আমরা চলতে ফিরতে পারি। আমরা তো ভালো দেশ, শান্তিমূলক দেশ চাই, আমরা ভালোভাবে থাকতে চাই। কিন্তু আমরা দেখতেছি তো দেশের ভিতরে অনেক চাঁদাবাজি হইতেছে, রিস্কেলাদের উপর জুলুম হইতেছে এবং সাধারণ মানুষের উপর জুলুম করতেছে। আমরা এটা দেখতেছি। আমরা চাই শান্তি, আমরা দেশে যেন শান্তি মতো বসত করতে পারি, থাকতে পারি, দিয়ে এক মুঠো একবেলা কাজ করে ঠান্ডা মাথায় 4টে ভাত খাইতে পারি, ফ্যামিলি নিয়ে সুখী শান্তি থাকতে পারি, এটাই চাই। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা চাই স্বাধীন দেশ, স্বাধীন বাংলা চলুক, এই চাঁদাবাজি বন্ধ হোক, কারণ এই চাঁদাবাজির কারণে গরিব দুঃখী সবাই খুব কষ্টে আছে, কেউ ঘর থেকে বের হতে পারছে না। দেখা যাচ্ছে যে 2 টাকা ইনকাম করে চাঁদাবাজির কারণে ওই আবার নিয়ে যায়, সবাই কষ্টে। আমরা চাই এই স্বাধীন বাংলা হোক, আবার আগের মতো সুষ্ঠু নির্বাচন হোক। বাংলাদেশে 24-এর যে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং সেটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে এবং সেখানে মূল লক্ষ্য ছিল যে বৈষম্য বিরোধী একটি সমাজ গঠন করবে, একটি দেশ গঠন করবে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে। আপনি জেনে আসলে দুঃখ প্রকাশ করা লাগবে যে বরগুনায় আমরা দেখেছি যে 5 তারিখে কোনো আন্দোলন আসলে সেভাবে হয়নি। সেই জায়গা থেকেও কিন্তু 26 জন এখানে চিকিৎসা নিয়ে, অর্থাৎ বিকালে চিকিৎসা নিয়ে তারা এই জুলাই আহত যে তালিকা, সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটি আসলে কত বড় লজ্জার, কত বড় দুঃখ লাগে, এটি আসলে জানলে সেটি বলে বোঝানো সম্ভব না। আমরা যেটি চেয়েছিলাম সেটি আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছে তাদের কাছ থেকে আমরা আসলে সেই আশানুরূপ কোনো কিছুই আমরা পাচ্ছি না। সেই জায়গা থেকে বলবো তাদেরকে আরও সংশোধিত হয়ে বাংলাদেশটাকে নতুন করে গড়তে তাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা তো নতুন বাংলাদেশ হিসেবে গড়ে ওঠেনি, আগের থেকেও আমাদের অবস্থা এখন অনেক খারাপ। যতই স্বাধীনতা বলুক না কেন, আমি দেখছি না কোনো স্বাধীনতা আছে। আগে আমরা নারীরা স্বাচ্ছন্দ্যে বাহিরে যেতে পারতাম বা যে কোনো জায়গায় যেতে পারতাম, কিন্তু এখন সন্ধ্যার পর বা বিকেলে বা দিনে দুপুরে বাহিরে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় বিপজ্জনক একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বাসার যদি কোনো পুরুষও সাথে থাকে, কখন বিপদ আসবে তা বলা যাচ্ছে না। পুরুষ থাকতেও আমাদের উপরে হামলা হয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশের কথা বলি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সত্যি, কিন্তু সেটি হচ্ছে চাঁদাবাজের বাংলাদেশ। কারণ আগের কথা যদি বলি, আমরা ফ্যাসিস্টের কথা যদি বলি, তৎকালীন সময় মানুষ কিন্তু উদ্বিগ্ন ছিল, মানুষ বিরক্ত হয়ে গেছিল, যার কারণে কিন্তু এই আন্দোলনটি সফল হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ যে কাঠামো চেয়েছিল, এখন তার উল্টো হয়ে গেছে। আগে চাঁদা দিত এক জায়গায়, এখন চাঁদা দেয় 3 জায়গায়। আগে কিছু হলে আমরা থানায় যেতে পারতাম, পুলিশের কাছে যেতে পারতাম, বা অভিভাবক ছিল কাউকে বলার জন্য। এখন কিন্তু আসলে আমরা এতিম, সাধারণ মানুষ আমরা আসলে রাত 9টা বাজলে আমাদের বুক ধরপড় করে যে বাসায় ঠিকমতো যেতে পারবো কিনা। তো সেই জায়গাটা থেকে এখন আসলে বাংলাদেশের যে স্বপ্ন ছিল
আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেটা এখন দুঃস্বপ্নের বাংলাদেশ হয়েছে। আমরা আতঙ্কিত আসলে।